বাবজি সোনালেরা নওজোয়ান তরুণেরা আমার যুবক ভাইরা ভালো করে বুঝবেন হলো বুঝার জিনিস। একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল তুফাইল ইবনে আমর। কি নাম বলেছি? শুধু তুফাইল নামটা মনে রাখেন। কি নাম? সবাই বলেন তুফাইল। যে এদিক সেদিক ফিরবে তাকে জিজ্ঞাসা করবো কি নাম। স্কুলে মাস্টার দেখে যে ছাত্র এদিক সেদিক ফিরবে তাকে বলে এই বলো তো দেখি কি বললাম, বলো তো দেখি। সঙ্গে সঙ্গে মনোযোগ বেড়ে যায়। তখন বলে এই এদিকে তালগের খটকে যদি বলতে না বলি তাহলে ডাস্টার ছুড়ে চালবে, হ্যাঁ না বলে। তাই আপনারা এত পয়সা খরচা করেছেন, নিয়ে এসেছেন, দামি কথা শুনে যান। বাবজি সোনাল্লাহ, কেন এখন পরিস্থিতি ভালো না? বর্তমান পরিস্থিতি ভালো কি? যা হাওয়া বইছে, হাওয়া ভালো না খারাপ? কি কতটা খারাপ পরে বলছি। বাবজি সোনালালের নওজোয়ান তরুণেরা নামটা ভালো করে মনে রেখে দেবেন। নাম হলো তুফাইল বিন আমর। বাবজি সোনালালের নওজোয়ান তরুণেরা শর্টকাটে তুফাইল নামটা মনে রাখেন। তুফাইল যখন মক্কাতে আসলেন, মক্কার যুবকেরা, বেদুইনরা, মুশরিকিরা তুফাইলকে বলতে লাগলো, ও তুফাইল, আমাদের মাঝে একজন পাগলের আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ। এমন একজন পাগল দেখা গিয়েছেন যে নিজেকে শেষ নবী বলে দাবি করে। সে এমন, তার কথা যে শুনবে, তার কথা এত জাদু মাখা, তার কথা যে শুনবে, তার কথা শুনে মানুষ পাগল হয়ে যায়, মানুষ দিবানা হয়ে যায়, মানুষ বেধর্মী হয়ে যায়। বেধর্মী মানে বোঝেন? মানে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওদের কথাই হলো বেধর্মী। মানে ওদের ধর্মটা কি? ধর্ম। আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে সেটাকে বেধর্মী। আসলে কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ ধর্মের নাম কি বলেন? আল্লাহ পাকের কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যে ধর্মটাই পছন্দ সেই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলেন। আল্লাহ কোরআনে শুনিয়েছে, তাহলে আমরা যে ধর্মের অনুসারী এই ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। জোরে বলেন। বাবজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমার যুবক ভাইরা তুফাইল বিন আমরকে বলতে লাগলো, ওই মক্কার লোকেরা তাকে বলতে লাগলো, খবরদার তুমি যেন ওই পাগলের সামনে পড়বে না, ওই পাগলের কথা শুনবে না। নওজোয়ান তরুণেরা তুফাইল সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বলতে লাগলো, আচ্ছা বলো, আমি মক্কার দিকে যেতে যাই, যে রাস্তা দিয়ে যাই পাগলের কথা আমাকে শোনাচ্ছ, তার সঙ্গে যেন আমার দেখা না হয়, কোন রাস্তা দিয়ে গেলে আমার সুবিধা হবে বলো। সঙ্গে সঙ্গে ওই সমস্ত লোকেরা যারা দলবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে কুমন্ত্রণা দিচ্ছে, মানুষকে ষড়যন্ত্রণা চক্রান্ত করেছে, তুফাইলকে বলল তুমি এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হবে না। তুফাইল তাদের কথা শুনে তুফাইল আস্তে আস্তে যেতে লাগলো। তুফাইল যখন মক্কার দিকে ধাবিত হতে লাগলো, হঠাৎ করে দেখলো এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, এইরকম সুন্দর চেহারা ইতিপূর্বে তুফাইল দেখলো না। নওজোয়ান তরুণেরা সঙ্গে সঙ্গে তুফাইলকে বলা হলো, ওই সেই পাগল, নাউজুবিল্লাহ। তুফাইল মনটা চাইলো আমি তাকাবো না, তুফাইলের মন মানলো না, মন মানতে চাইছে না। তুফাইল বারবার দেখছে, বারবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছে। যতবার চেহারার দিকে তাকায়, যে তুফাইল নবীকে দেখার জন্য রাজি ছিল না, এখন তুফাইল নবীর চেহারা থেকে এত পাগল হয়ে গেল, নবীর চেহারা থেকে নিজের মুখটা আর ফিরাতে চাইছে না। আচ্ছা, আল্লাহ কোন জিনিসের মুহতাজ কি? সকলেই বলেন, জোরে বলেন, মুহতাজ কি? বাবজি সোনাল্লালেরা ধরে নেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। আমেরিকায় একজন ব্যক্তি আছে, তো তার সঙ্গে আপনি কথা বলতে পারবেন, দেখতেও পারবেন, কি জামা পরে আছে, কি খাচ্ছে, কি করছে, সবকিছু দেখা যাবে। কি করে দেখা যাবে বলেন? চোখ বোঝালে না ফোন অ্যান্ড্রয়েড সেট, এমন টেকনোলজি চলছে যে অ্যান্ড্রয়েড সেট আপনি ওপেন করেন, হোয়াটসঅ্যাপে আপনি সবকিছু দেখতে পাবেন, ইমো কলে করেন দেখতে পাবেন না বলেন? বাবজি সোনাল্লালেরা তো তুফাইল দোস্ত বলছে আমি অত পাগল, তোমরা কি বলছো, ওর দিকে তাকাবোই না। আল্লাহ বলছে বোকা কোথাকারে, তোকে তাকিয়ে ছাড়বো, এমন ভক্ত করাবো, এমন ভক্ত হবি যে চেহারা থেকে মুখ ফিরাতে পারবি না। জোরে বলে।
তুফাইল দাউসিকে যখন পুশ করলো তো বলছে শোনো কথা কিন্তু সাংঘাতিক কথা, ওর কথা যে শুনেছে সে পাগল হয়ে গেছে, বেধর্মী হয়ে গেছে, তার মানে ওদের কথায় সেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। তুফাইল দাউস কি করলে জানেন? কানে তুলো দিতে লাগলো। কি কানে তুলো দিতে লাগলো? তুফাইল বিন আমর কানে তুলো দিল, কিন্তু তুলোর ভিতরে আওয়াজ পৌঁছে দেনেওয়ালা কে? পারে কি পারে না? বাবজি শোনালেরা নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, তুফাইল বিন আমর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন। নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ কোন জিনিসের মুহতাজ না, আল্লাহ একবার অর্ডার করবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হ্যাঁ না হুজুর কোথায় আছে এমন ঘোষণা? তো পাশে মসজিদ আছে, কোরআনটা খুলে দেখেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু ফায়াকুন। আমি আল্লাহ একবার আদেশ করব, একবার অর্ডার দেব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি শুনালেরা নওজোয়ান তরুণেরা, তুফাইল বিন আমর আস্তে আস্তে গুটি 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 পায়ে আমার নবী কোরআন শরীফ খুলে তেলাওয়াত করেছে। এই কোরআনের আওয়াজ আল্লাহ পাক কানের ভিতরে পৌঁছে দিয়েছে। যখন তুফাইল বিন আমর কোরআনের আওয়াজটা শুনলো, কোরআনের তেলাওয়াতটা শুনলো, তুফাইলের দিল পাথরের মতন দিলটা নরম হয়ে গেল। আর তুফাইল বিন আমর বলতে লাগলো, কি পূর্বে এত সুন্দর আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত আমি কোনোদিনও শুনি নাই। নওজোয়ান তরুণেরা, তুফাইল বিন আমর কানের ভিতরে তুলো দিয়েছিল, দুই কানের ভিতরে, সঙ্গে সঙ্গে তুলোটা খুলে দিল। তুলোটা খুলে দেওয়ার পরে জি ভরে প্রাণ ভরে নবী তেলাওয়াত করেছেন। তুফাইল বিন আমর কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো বেশি তেলাওয়াত করেন, আমি শুনে এত তৃপ্তি পাচ্ছি, এত মজা পাচ্ছি, ইতিপূর্বে এই রকম মজা কোন কিতাবে আমি পাই নাই। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন সুবহানাল্লাহ বলে অসুবিধা কি? শুনতে পারলে কি অসুবিধা হবে কি? যদি কেউ শুনতে পায় অসুবিধা হয় তাহলে আসতে বলেন, আর না কালকে বলবেন আসতে করে। বাবজি শোনাল্লাহ, তুফাইলের দিল পাথর, কি বলেনছি, এই কঠোর দিল নরম করে দিয়েছে কে? কোথায় নরম করেছে? আল্লাহর ঘরে গেছে। কোথায় গেছে বলে? কানের ভেতর তুলো দিয়ে গিয়েছিল, আর বলছে আমি অত পাগল, ওর দিক ফিরে তাকাবো না। আল্লাহ পাক মায়াবী আমার নবীর চেহারা, আল্লাহু আকবার, নবীর চেহারার মতন সুন্দর চেহারা কায়নাত আল্লাহ কাউকে বানাই নাই। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? এত সুন্দর চেহারা, নবীর চেহারার দিকে তাকাবে সে নিজের চেহারা ফিরিয়ে নেবে, এমন কেউ আছে? বাবজি শোনার লালেরা, শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছে, তুফাইল পাগল হয়ে গেছে আর বলছে এই রকম মজা ইতিপূর্বে কোনো কিতাবে পায় না। শুনেন, কোরআনের ভিতরে দুটো জিনিস আছে। কটা? এক হচ্ছে কোরআন তেলাওয়াতের দুটো জিনিস আছে, এক হচ্ছে মজা, এক হচ্ছে কি বলেন বলেন মজা, তৃপ্তি, আর দ্বিতীয় হলো বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা শুনে রেখে দেন। আচ্ছা বলেন তো দেখি, আজকে কোন ইয়ং জেনারেশন তারা জিজ্ঞাসা করবেন বা কোন ব্যক্তি যে গান একবার শোনার পরে যখন ৩-৪ বার হয়ে যাবে না, তখন বন্ধ কর, একই গান বারবার শুনছে, পুরনো গান বলে কি বলে না, এই মাথা পাগল তুই কি আর কোন গান জানে, চেঞ্জ কর। কিন্তু কোনদিন শুনেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহা সারা 11 মাস চালাচ্ছে, তো কোন মুক্তাদি এসে বলছে ইমাম সাহেব খবরদার আপনি যেন তারাবিতে সূরা ফাতিহা দেবেন না, কারণ ইয়ে শুনতে ভালো লাগে না? শুনেছেন? হ্যাঁ, কারণ ক্ষমতায় যে কথা বলা, কেন 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 কেন? কোরআন এমন একটা দৌলত, এমন একটা বাণী, যত শুনি তত তৃপ্তি পাই, তত মজা পাই। জোরে বলে। আর যদি তিলাওয়াত যারা হাজি আছেন, কেউ হজ করেছেন বা উমরা করেছেন, কেউ আছেন কি? আপনি? মাশাআল্লাহ, বাবাজি হজ করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবজি সোনাল্লালেরা, ওই যে যারা হজ করতে গেছে বা রমজান মাসে কারি আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত যদি হয়, বলেন যারা হজ করতে জিজ্ঞাসা করবেন, দিলটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, যায় কি যায় না? আর যদি আল্লাহ পাক তৌফিক দেয় কখনো মোবাইল যদি ব্যবহার করেন, তো কারি আব্দুল বাসিতের তেলাওয়াতটা শুনবেন,
কথা বুঝতে পারছেন? বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, তুফাইল বিন আমর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত মজা, এত তৃপ্তি ইতিপূর্বে কোন কিতাবে আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি নয়, এই মুহূর্তে আমাকে আপনি ইসলাম ধর্মটা আপনি গ্রহণ করিয়ে দেন, আমাকে আপনি ইসলামের ছায়া তলে এনে দেন। আপনি সোনালালেরা, নওজোয়ান তরুণরা, যে তুফাইল বিন আমরের দিল কঠোর ছিল, আমার নবীর দিকে তাকাবে না বলে ইচ্ছা ছিল, নবীর কথা শুনবে না বলে কানে তুলো দিয়েছিল। রব্বে জুল জালাল অবশেষে তুলো ভেদ করে তার কানের ভিতরে কোরআনের আওয়াজ পৌঁছে দিল। অনেক মানুষ এমন আছে কোরআন শুনতে চায় না, হাদিসের কথা শুনতে চায় না, বাবজি জলসা শুনতে চায় না, আছে না? কিন্তু ইচ্ছা না থাকলে মাইকের আওয়াজ কানে পৌঁছায় কি পৌঁছায় না? বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, তুফাইল বিন আমরের কানে পৌঁছে গেল। তুফাইল বিন আমর আমার নবীর হাতে হাত দিয়ে ইসলামের কলমাটা সঙ্গে সঙ্গে পড়ে নিল। ওই মুহূর্তে তুফাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তুফাইল শুধু একা মুসলমান হলাম তা আপনি ভাববেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে ওয়াদা করেছি, আপনার সঙ্গে আমি ওয়াদা করেছি, আমি এখান থেকে নিজ গোত্রে ফিরে যাব। যার সঙ্গে দেখা হবে তাদের সকলকে ইসলামের ছায়া তলে নিয়ে আসার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলল তুফাইল বিন আমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুফাইল বিন আমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে এমন দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে এমন প্রভাবিত করে যে মানুষ আমাকে দেখে আকৃষ্ট হয়। তুফাইল বিন আমরের কাছে একটা লাঠি ছিল, কি ছিল? লাঠি ছিল। আল্লাহ পাক ওই লাঠিটাকে এমন কিয়ামতি দান করলো, অন্ধকার রাতে, অন্ধকারে যখন তুফাইল বিন আমর লাঠিটা রাখতো, রড লাইটের মতন আলো আল্লাহ পাক বানিয়ে দিত। আরো জোরে বলেন, যুবকেরা, চিমটা এলাকার যুবকেরা, আব্বারা, সোনামণি, মা বোনেরা, যে তুফাইলের দিল এত কঠোর ছিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতে রাজি ছিল না, নবীর কথা শুনতে রাজি ছিল না। ওই তুফাইলের দিলকে নরম করে দিল যিনি, তিনি হলেন রব্বানা। জোরে বলে, একবার মন খুলে বলে। তাহলে তুফাইল বিন আমরের দিল নরম হলো কোন জায়গায় গিয়ে? বলেন কোন জায়গায় গিয়ে? মসজিদ। অনেক মানুষের দিল আমাদের খুব কঠোর, এই দিল নরম যদি করতে চান পাওয়ার হাউজে চলে যান। কথা বুঝতে পারছেন জি? আচ্ছা, আগুনের পাশে যদি বসি ঠান্ডাকালে কি লাগবে বলেন তো দেখি? ঠান্ডা লাগবে তো? কি লাগবে বা? চুলার পাশে যদি বসি গরম লাগবে। আচ্ছা, ঠান্ডাকালে না গরম লাগবে, আর গরমকালে ঠান্ডা লাগবে, বলে? হ্যাঁ, চুপ করে রেস, তার মানে কি গরম লাগবে? মানে প্রতিটা জিনিসের একটা আসর আছে না না, প্রভাব আছে না না। তো আল্লাহর কসম, ওটা হলো রহমতের জায়গা, ওটা হলো শান্তির জায়গা। ওই জায়গায় গেলে কখনই অশান্তি বিরাজ করবে না। জোরে বলে। সেই জায়গায় আনাগোনা আমাদের বেশি না কম? আপনাদের বলছি না, কিন্তু আপনাদের বলে লাস্টে মার খাবো। আপনাদের এলাকার বিষয়টা আলাদা, সব নামাজি, মুসল্লি, পরেশগার, যারা শুনছে লাইভ হচ্ছে তাদের বলছে, হ্যাঁ না বলে? বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক তাকে এত বরকতময় করেছেন, এত প্রভাবশালী করেছেন, উলামায়ে কেরাম নকল করেছেন, আল্লামা ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে নকল করেছেন। বাবজি সোনালালেরা, যুবকেরা, সোনামণি, মা বোনেরা, ওই তুফাইল বিন আমর 50 জন ফ্যামিলি গোত্রের মানুষকে আল্লাহ পাক তার মেহনতের দ্বারাই ইসলামের ছায়া তলে এনেছে। নিজে বিরোধী ছিল, আর আল্লাহ পাক তার দ্বারাই কি বলেন যে 50 জন গোত্রের মানুষ আল্লাহ পাক তাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করে দিয়েছেন। জোরে বলে। ওই জন্য পিছনের কথা ভুলে গেলে হবে না,
বাপজি সোনাল্লালেরা আমাদের সকলের সম্পর্ক কোথায় রেখে দিতে হবে বলেন? ওই জন্য কবি শুনিয়েছেন, কি শুনিয়েছেন? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব মজলুমের ভিত। সোনালী একটা অতীত ছিল, ছিল না? মুজলুম অনেক বিরোধী করেছে, জালেম অনেক বিরোধী করেছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, বরং যারা বিরোধিতা করেছে তারা নিজে কি বলেন যে পথভ্রষ্ট হয়েছে, তারা নিজে ধ্বংস হয়েছে। মুসলমানকে আল্লাহ পাক সদা সর্বদা বিজয়ী করেছে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? তো কবি শুনেছেন কি? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকিদ, ইয়া শাবাব ইস্তাইকিদ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকিদ, ইয়া শাবাব ইস্তাইকিদ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের এখন কি ঘুমানোর সময় না জেগে ওঠার সময়? হ্যাঁ, কোন বিষয় জাগবেন বলেন তো দেখি? বলেন কোন বিষয়ে? ঈমানের বিষয়ে সজাগ হন, ঈমানের বিষয় সজাগ হন। দুনিয়ার বিষয় ঘুমিয়ে থাকেন অসুবিধা নয়, কেন আপনার সাময়িকের জন্য এ হবে। আর ঈমান ধারা যদি মৃত্যুবরণ করি তাহলে দুনিয়া ও আখিরাতে অশান্তির সম্মুখীন হতে হবে না? বলেন কবরের, বুঝতে পারছেন তো? তো জন্য কবি শুনেছেন কি? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনেরই শরবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার নেতা, তবে কেন আজ মনে শোকাতর ব্যথা? সিরিয়া কাশ্মীর আরাগন ওই সুরে ডাকছে তোমারই ভাই। মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথায় খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে জাগাবে? ইয়া শাবাব ইস্তাইকিদ, ইয়া শাবাব ইস্তাইকিদ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মজলুম তাই আজ কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে জাগাবে? ইয়া শাবাব ইস্তাইকিদ, ইয়া শাবাব ইস্তাইকিদ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। গজল আপনাকে শোনালাম, এবারে রেফারেন্সটা নিয়ে নেন। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। কি নাম বলেন?
কি নাম? আপনাদের কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, নবীর একজন সাহাবী ছিল, নাম কি বললাম? খালিদ। বাবজি শোনালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক একটা সিফাতি নাম বাবজি শোনালেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিফাতি নাম তার দিয়েছিল। তার নামের লাকাব ছিল খালিদ সাইফুল্লাহ। সাইফুল্লাহর বাংলা অর্থ হলো আল্লাহর তলোয়ার। কার তলোয়ার বলে? বাবজি শোনালেরা নওজোয়ান তরুণেরা, খালিদ বিন ওয়ালিদ আল্লাহ পাক এমন বানিয়েছিল, খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধের শরীক হয়েছিল ততদিন পর্যন্ত যে যুদ্ধে নিজে শরীক ছিল ওই যুদ্ধে কোনোদিন পরাজয় হয় নাই। সুবহানাল্লাহ। বাবজি শোনালেরা নওজোয়ান তরুণেরা, এটা মুসলমানদের উম্মার নেতা তারা ছিল। বাবজি শোনালেরা নওজোয়ান তরুণেরা, আমাদের নেতারা কেমন ছিল দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মুসলমানদের দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খালিদ বিন ওয়ালিদকে নিযুক্ত করলো, সঙ্গে আরো কিছু মানুষ দিল। তাদের সকলকে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় মুসলমানদের খলিফা ছিল, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। যে মসজিদে আকসা আজকে শুনে রেখে দেন তারা কবজা করতে চাইছে, সেই সময় ওই সময় ইহুদিদের কাছে মসজিদ আকসা কবজা ছিল। রব্বে জুল জালালের পক্ষ থেকে সাহায্য কেমন এসেছিল একবার আপনারা শুনে নেন। বাকি শোনালেরা নওজোয়ান তরুণেরা, খালিদ বিন ওয়ালিদ সঙ্গে আরো সাথী ছিল, হযরত ওমর ফারুক তাদেরকে নিযুক্ত করলো এবং মসজিদে আকসাকে বিজয়ী করার জন্য তাদেরকে রওনা করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খালিদ বিন ওয়ালিদকে নিযুক্ত করলো, কত বুঝতে পারছেন, যে জিম্মাদার, আর সঙ্গে আরো সাথে যাও কোথায়? মসজিদ আকসায় যাও। সেই সময় মসজিদ আকসা ইহুদিদের কবজায় ছিল। কাদের কবজায়? একটা কথা শোনেন, আল্লাহর ঘর ইহুদিরা সদা সর্বদা চক্রান্ত করবে, কিন্তু কখনোই সাকসেসফুল হতে বলেন কেন? আল্লাহর ঘর হিফাজত করবে কে? আপনাদের চিমটা গ্রামের লোকেরা কি হ্যাঁ করবে কে? আল্লাহ। শুধু এই আপনাদের গ্রামের মসজিদ না, টোটাল কায়নাতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ। কিন্তু আমাদের ইমানি যে দায়িত্ব সেটা তো করতে হবে নাকি? কথা বুঝতে পারছেন না? যদি আমরা বলি যে না সব আল্লাহ করবে, আমরা চুপ করে বসে থাকি, আমাদের আয়ত্ত যেটা আছে, আওকাতে যেটা আছে সেটা করতে হবে। কি আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, হাত দিয়ে করতে পারছি না, জবান দিয়ে পারবো। পারবো কি পারবো? জবান দিয়ে পাচ্ছি না, অন্তত অন্তর দিয়েও তো ঘৃণা মনে করতে হবে। যদি এটা না করি তাহলে তো আমি ঈমানওয়ালাই না। কথা বুঝতে পারছেন না? কেন আমাদের একটা সংবিধান আছে, সংবিধান কি বলেন জি, সংবিধান মোতাবেক আমাদের চলতে হবে, হ্যাঁ না বলেন? সংবিধান একটা রাইট আছে, ওই জন্য বাবজি এটা হচ্ছে গণতান্ত্রিক কি দেশ, সকলের সমান অধিকার। তো বাবজি শোনালেরা নওজোয়ান তরুণ আমার যুবক ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবা নিযুক্ত করলো, সঙ্গে আরো সাথে যাও, চলে যাও। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ, বাবজি শোনালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা কান খুলে শুনে রেখে দেন। সাহাবা নিযুক্ত করলো, সঙ্গে আরো সাথী নিযুক্ত করলো। তারা গুটি 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 পায়ে ফিলিস্তিনে চলে গেল। ফিলিস্তিনে যখন পৌঁছালো, ফিলিস্তিনে পৌঁছানোর পরে বাবজি শোনালেরা তারা একথা বলতে লাগলো, হযরত ওমর ফারুক খাত্তাব বিন ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে চিঠি হযরত ওমর ফারুক আমাদেরকে পাঠিয়েছেন, মসজিদে আকসা যেটা তোমাদের কবজায় আছে ওটা আমাদেরকে ফিরিয়ে দাও। ওটা কি করো? ফিরিয়ে দাও। শুনেন, হযরত ওমর ফারুককে দেখে না বাতিলটা কাঁপতো, ভয় কাঁপতো। কথা বুঝতে পারছেন? আর বাতিল তো দূরের কথা, শয়তান যে মুরব্বি, কথা বুঝতে পারছেন? এই শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত, বাবা এই রাস্তায় যাওয়া যায় না। আর আমরা যে রাস্তায় যাই শয়তান ওই রাস্তায় যায় না। কেন বলেন তো? কেন আমরা এত বড় আল্লাহর নবী হয়ে গেছি যে শয়তান বলছে এ তো আমার উপরের মাল। কথা বুঝতে পারছেন না? মানে এত বিয়ার আমরা হয়ে গেছি। সাহাবাদেরকে দেখে শয়তান পালাতো, ওমরকে দেখে শয়তান পালাতো ভয়ে। কিসে? ভয়ে যে আমার রিহাই নাই, উমর যাচ্ছে রাস্তা দিয়ে।
আর আমি আপনি রাস্তা দিয়ে গেলে শয়তান পালায়, কিন্তু ওটা আমার আপনার ইমানি পাওয়ার না। কি জন্য বলেন? মানে এত বেহায়াপনা, আল্লাহকে এত নারাজ করে ফেলেছি, দুনিয়ার ভোগ বিলাসী এত জড়িয়ে গেছি, শয়তান দেখছে এর কাছে মেহনত আর কি করবে, এ তো আমার উপরে দুকাট। কথা বুঝতে পারছেন কি বাপজি? আল্লাহর কসম, প্রকৃত ঈমানওয়ালা যদি হই না, শয়তান তো দূরের কথা, টোটাল কায়নাতের সমস্ত মখলুক আপনাকে ভয় করতে বাধ্য। আল্লাহ পাক সকলের দিলে আপনার ভয় দিয়ে দেবে। জোরে বলে। কিন্তু ঈমানওয়ালা তো হতে হবে। কি হতে হবে? তো খালিদ বিন ওয়ালিদ যখন গেল, প্রস্তাব রাখলো, বলছে দেখেন আপনি যে প্রস্তাব রেখেছেন, কিন্তু আমরা তওরাত ও ইনজিল তো পাচ্ছি না। তো কেন? বলছে কি? বলছে আমরা তওরাত ইনজিলে তো মিল পাচ্ছি না। বলছে কেমন? বলছে যে আমরা তওরাত ইনজিলে দেখেছি বা পড়েছি যে এই মসজিদে আকসা যার কি বলেন জি, যার আইতে স্বাধীন হবে তার নাম হলো হযরতে ওমর। জোরে বলে। চিল্লে বলতে পারলেন না? তো বলছে অবশ্যই আমরা মসজিদ আকসা আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু আপনি তো ওমর নন, সিমটম তো পাচ্ছি না, আপনি তো খাত্তাবের বেটা ওমর নন। বাবজি সোনাল্লাহরা বলছে আপনি ওমরকে আসতে বলেন, মুসলমানদের খলিফা কে আসতে বলেন, আমরা নির্দ্বিধায় মসজিদে আকসা মুসলমানদেরকে ফিরিয়ে দেব। জোরে বলে। খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ বাবজি সোনাল্লাহরা যুবক ভাইরা সঙ্গে সঙ্গে চিঠি লিখলো। সেই সময়ে ফোনের ব্যবস্থা ছিল না, ইমোর ব্যবস্থা ছিল না, হোয়াটসঅ্যাপের ব্যবস্থা ছিল না। ফোনে চিঠি লিখলো। চিঠিটা লিখলো হযরত ওমরের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়লেন। চিঠিটা পড়ার পরে প্রস্তুতি নিচ্ছেন, এবারে ফিলিস্তিনে আসবে। বাবজি সোনাল্লাহরা নওজোয়ান তরুণেরা হযরত ওমর ফারুক সওয়ারি নিল। সওয়ারি নেওয়ার পরে সাথে একজন গোলামকে নিল। গোলামকে নিয়ে রওনা দিতে লাগলো। হযরত ওমর ফারুক গোলামকে বলতে লাগলো, গোলাম শুনে রেখে দাও, আমি 5 মাইল অতিক্রম করব, আমি আরোহীর উপরে বসে থাকব, তোমার হাতে রশি থাকবে, তুমি রশিটা নিয়ে আমাকে নিয়ে যাবে। 5 মাইল যখন অতিবাহিত হয়ে যাবে আমি ওমর নিচেই নামবো, আমার হাতে রশি থাকবে, তুমি উপরে বসবে। সুবহানাল্লাহ। গোলাম বলছে খলিফা, ও মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, আমি এ কথা শুনবো না। কেন? আপনি মুসলমানদের নেতা, খলিফা, আল্লাহ আপনাকে বানিয়েছেন, খলিফা রশি টানবে, আমি গোলাম, এটা আমি মেনে নিতে চাই না। হযরত ওমর ফারুক বলছে বেশি কথা বলবে না, যেটা বলছি সেটা শোনো। কেন? আমি ওমর সেদিন গাদির, আমার ওজন তোমাকে বহন করার জন্য বলা হবে না, যার ওজন তাকে বহন করতে হবে, কেউ বহন করবে না। সুবহানাল্লাহ। বাবজি সোনাল্লাহরা নওজোয়ান তরুণেরা 3 মাস রাস্তা অতিবাহিত। বাবজি সোনাল্লাহরা নওজোয়ান তরুণেরা 5 মাইল হযরতে ওমর ফারুক অতিক্রম করে, 5 মাইল গোলাম অতিক্রম করে। ঠিক এই রকম করতে করতে সফর মুকাম্মাল হলো। ঠিক এবারে ফিলিস্তিনে ঢুকবেন, এমন অবস্থায় বাড়ি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুকের বাড়ি হলো রশি টানা, আর গোলাম উটের উপরে বসে থাকবে, হযরতে ওমর ফারুক খালি পায়ে হাঁটবে। গোলাম বলছে আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন, আপনি এই রকম একটা খলিফা, তাদের কাছে খারাপ বার্তা যাবে। হযরত ওমর ফারুক বললেন, বোকা শুনে রেখে দে, মানুষ কি মনে করবে আমি খাত্তাবের বেটা, আমার কিছু এসে যায় না, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেউ জবাব আমায় সেদিন দেবে না। নওজোয়ান তরুণেরা হযরত ওমর ফারুক গোলামকে বললেন, তুমি উপরে বসো, রশি আমি টানবো, আমি হাঁটবো, তুমি আরোহীর উপরে বসে থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রশিটা টানতে টানতে ঠিক ফিলিস্তিনে প্রবেশ করলো। ফিলিস্তিনে যখন প্রবেশ করলো, ইহুদি বেদুইন নাসারা বলতে লাগলো, সত্যি ইসলামের মতন শ্রেষ্ঠ ধর্ম কোনোদিনও হতে পারে না। ইসলাম এত শ্রেষ্ঠ ধর্ম, একজন গরিবের অধিকার ইসলামে পাওয়া যাবে, ইসলামের বাইরে পাওয়া যাবে না। আরো জোরে বলেন। বাবজি সোনাল্লাহরা কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিস কারো কথাই চলে কি?
আচ্ছা আমরা আমাদের কথাই কোরআন হাদিস চলবে কি না কোরআন হাদিস মোতাবেক আমাদের চলতে হবে? সকলেই বলেন। হযরত ওমর ফারুক বলছে বসো, তোমার বাড়ি তোমার হক, তুমি উঠে পড়ে বসবে, দড়ি আমি টানবো। মুসলমানদের খলিফা তো কি হয়েছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক গেলেন, এই ইহুদি মসজিদ কি বলেন যে আকসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিলেন। জোরে বলেন আল্লাহর কসম, আমরা মুসলমান যখন আমাদের ঈমান মজবুত হবে তো আল্লাহ পাকের কসম করে বলি আল্লাহ পাকের সাহায্য আসমান থেকে নাজিল হবে। জোরে বলেন আমাদের ঈমান কি মজবুত ইনশাআল্লাহ? জোরে বলেন। বলে 26 তারিখে ডাকছে সবাই যাবে, আমি যাব না। কেন? ওই দিন কাদিন গেলে চাষ আমার, জোরে বলেন, খেতে পানি বন্ধ হবে, ফসল ভালো হবে না, ধান কাটতে হবে, পানি আসলে ধনে কলা উঠবে, আমি যাব না। তোমরা যাও, আমি যাব না। তুমি যে মুসলমান এখানে প্রমাণ দিলে, ওরে বোকা, একটা দিন আল্লাহর ঘরের জন্য তুমি ব্যয় করতে পারলে না, তুমি কিসের মুসলমান আমার মাথায় আসে না। ঠিক আছে, তুমি মাজুর হয়ে গেছো, মানলাম। তোমার এলাকায় কি বলেন জি, যখন উলামারা দাঁড়িয়েছে, উলামারা নিজের জবান দিয়ে প্রতিবাদ করেছে, 5টা মিনিট কেন সময় দিলাম না? যদি এটাও না পারলাম, আল্লাহর ঘরে কেন 2 রাকাত নফল নামাজ বললাম না? 2 রাকাত নফল নামাজ পড়ে চোখ দিয়ে পানি কেন বার করে আল্লাহকে আমি বললাম না? আল্লাহ, আমি তো এখানে সেখানে যেতে পারছি না, আমি মাজুর হয়ে গেছি, ঠিকভাবে চলতে পারি না, মানুষের সাহারা নিয়ে চলতে পারি, মানুষের সাহারা ছাড়া চলতে পারি না। আল্লাহ, যেটা আমার আয়ত্তে ছিল, যেটা আমার ক্ষমতায় ছিল, 2 রাকাত নামাজ পড়েছি আর তোমার কাছে চোখের ফোঁটা পানি ফেলেছি। আল্লাহ, মুসলমানদের সম্পত্তি দ্বারা মুসলমানদের সম্পত্তি বিলুপ্ত করতে চাইছে। আল্লাহ, তুমি যেমন আবাবিল দিয়ে, আল্লাহ তুমি যেমন ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছো, আল্লাহ তোমার সাহায্য পূর্বেও ছিল, আজও তোমার সাহায্য আছে। আল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার সাহায্য থাকবে। আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ, এদের চক্রান্তকে তুমি ধ্বংস করো। সুযোগে গ্রামে যদি 2000 লোক থাকে, সেদিন কাদের লোক খুঁজে পাওয়া যাবে। এ বলবে তুই চা, বলে তুই চা, ধান কাটতে হবে, বোকা সব যখন ফিরে যাচ্ছে। বুঝতে পারছেন কত পাওয়ারফুল ঈমান আমার? বাবদি শোনাল্লাহ, দাউদি বহরা কি বলেন জি, তারা এই যে ওয়াকফ বিল পাস করেছে, আমাদের নিজেদের ভিতরে এখানে কিছুটা, ওখানে কিছু, এখানে কিছু, এখানে যেন বিসলি কাটছে, কি বলেন যে এই বিসলি এদিকে রাখো, এই বিসলি এদিকে রাখো, এই বিসলি এদিকে রাখো, এই বিসলি এদিকে রাখো। কেন এক জায়গায় গায়ে দিতে পারছে না? এক জায়গায় দিতে পারছে না? বাবজি শোনাল্লাহ, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, আজকে আমাদের ভিতরে একতা নেই বলে তারা এই সুযোগটা নিচ্ছে। মুসলমানদের ভিতরে অ্যাক্টিভ নাই। এদিকে সরকার বিল পাস করেছে, এদিকে সরকারের সঙ্গে কিছু মানুষ গিয়ে, না আপনি যে বিলটা পাস করেছে খুব ভালো করেছে, শুনেন না আপনারা? হ্যাঁ, আপনি যে বিলটা পাস করেছেন খুব ভালো করেছেন। ওয়াকফ মানে, ও বলছে কত বড় অশিক্ষিত ইয়ে মানুষ, বদবক, ও বলছে ওয়াকফ মানে হলো রুকে দেওয়া। ওয়াকফ মানে রুকে দেওয়া? এই আপনাকে কে বলেছে ওয়াকফ মানে রুকে দেওয়া? ওয়াকফ লিল্লাহ মানে যেখানে বান্দার আর কোনো কি বলেন জি, কোনো কিছু আয়ত্ত চলে না, বান্দার ওখানে কোনো দাবি থাকে না। আমি কাকে দিয়ে দিলাম? আল্লাহকে দিয়ে দিলাম, বদলা কার কাছে নেব? জোরে বলে ওয়াকফ লিল্লাহ। মসজিদ কার ব্যক্তিত্ব হয় কি? হ্যাঁ, মসজিদ কার ব্যক্তিত্ব সম্পদ হবে কি? মসজিদ যদি কেউ বলে দাবি করে যে আমার ব্যক্তিত্ব জায়গা, আমার ইচ্ছা মতন চালাবো, নামাজ হবে ইনশাআল্লাহ। আর ওখানে কেউ যাবে কি? মসজিদ কারোর ব্যক্তিগত না, মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে সকলের সমান অধিকার, তাই না বলেন? তো এই দাউদি বহরা এরা যাওয়ার পরে সরকারকে বলছে খুব শুকরিয়া, আপনি যে একদিন পরে এরকম একটা পদক্ষেপ নিয়েছেন, এতে আমরা আপনাকে সাপোর্ট করলাম, আপনি সত্যি আমাদের ভালোবাসেন। কি বাসটা দিল, ও নাকি আমাদের ভালোবাসে। ওর পূর্বের ইতিহাসে ভুলে গেছে। এই মুসলমানদের এই যে দুভাষা নিজেদের ভিতরে অ্যাক্টিভ নাই, আজকে এই সুযোগটা তারা নিচ্ছে। আর কি বলছে? সঙ্গে সঙ্গে সরকার কি বলছে? কি বলেন জি? বলছে দেখছো
আমি তো জানি যে আমার কাছে ইতিপূর্বে অনেক রকম মানুষ অবজেকশন করেছে, অনেক রকম চিঠি পাঠিয়েছে যে আপনি একটা পদক্ষেপ নেন, কিন্তু ও জানে না যে এই যে ওয়াকফ বিল পাস হলো, আজকে মসজিদ তারা টার্গেট, মেন টার্গেট মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মক্তব সব চলে যাবে, ও তো জানেই না। আর ও জানবে ও তো কোরআন পড়তেই জানে না। কথা বুঝতে পারছেন না? যে কোরআন পড়তে জানে না, কোরআনে ভালোবাসা তার থাকবে? যে নামাজ পড়ে না, মসজিদ ভালোবাসা তার থাকবে? বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা আসলে জানেন যে পরিকল্পিত এটা একটা প্ল্যান। এই ওয়াকফ বিল তারা যদি পাস করা হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে, যদি সাকসেসফুল হয়, ইনশাআল্লাহ সাকসেসফুল তো আমরা হতে দেব না, কেন আমাদের প্রতিবাদ করতে হবে। এই করবেন তো না করবেন না? মনে থাকবে ইনশাআল্লাহ। যদি রাজপথেও নামতে হয় তারপরেও নামবো বাবজি সোনাল্লালেরা, কিন্তু আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করে ধান কাটা চলে যায়, পটলে ফুল ঠাকাতে চলে যায়, কি বলেন যে সেদিকে কবরে গেলে শুধু বাঁশ খেতে হবে, এটা মনে রেখে দেবো ভাই, কেউ বাঁচাতে পারবে না। ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন, কিছু কিছু মুসলমান নামধারী মুসলমান তারা কি করছে জানেন? বলছে যদি 26 তারিখে যাও তাহলে তোমাদের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কি বলেন জি প্রশাসন দ্বারাই, যদি কি বলে যে প্রশাসন বাধা দেয় তাহলে বাড়ি থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ এ বাবজি সোনাল্লালেরা, যদি আপনাকে বলে খবরদার যাস না, কেস ঠুকে দেবে, বাড়ি থাকবেন ইনশাআল্লাহ? কেন এটা হলো ঈমানি দায়িত্ব। ফুরফুরা শরীফ থেকে নিয়ে আপনার দিগার উলামায়ে কেরাম যত আছে মুসলমান পার্সোনাল ল বোর্ড, এখানে কোনো ব্যক্তি ডাকি না, এটা হলো আমাদের কি ঐতিহ্য, আমাদের সম্পদ, আমাদের অধিকার, আমাদের বুঝে নিতে হবে। কি হবে না? না পিছনে থাকবেন? কেউ বলছে গিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কেউ বলছে যেও না, আমি থাকছি না, তুমি যেও না, কেউ বলছে এটা একটা চক্রান্ত সরকারকে খুশি করার জন্য। আমরা সরকার খুশি করার জন্য না, কোনো ব্যক্তির ডাকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের অধিকার বুঝে নিতে। হ্যাঁ না? বাবজি সোনাল্লালেরা, এই সময় যদি আমরা অবহেলা করি তাহলে সেদিনকার দিন ময়দানে মহাশরে হিসাব দিতে হবে, এটাও মনে রেখে দিন। ওই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরে বেশি থেকে বেশি যাওয়ার তৌফিক দান করুক, সম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য আমি একটা কি বলেন জি গজল লিখে নিয়ে এসেছি। গজলের দ্বারা আমি বিশ্বাস করেন, গতকালকে এক জায়গায় ছিলাম, আপনার ওই হাসনাবাদ দাদনপাড় গ্রামের নাম। প্রতিটা স্টেজে কারণ সময় পাচ্ছি না, কিন্তু নিয়ত আছে ইনশাআল্লাহ 26 তারিখে যাব, কেন এটা ঈমানি দায়িত্ব। হ্যাঁ না বলেন? আল্লাহর ঘর এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহর ঘর যে গ্রামে অস্তিত্ব থাকবে, নবীর কারখানা অস্তিত্ব থাকবে, মক্তব অস্তিত্ব থাকবে, আল্লাহর জাতের কসম করে বলে গেলাম শুনেন, আল্লাহ পাক ওই গ্রামের সমস্ত মানুষদিগকে কঠিন মুসিবত থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলে, আসমান থেকে যখন রহমত নাজিল হয়, সর্বপ্রথম রহমত মসজিদে নাজিল হয়, মসজিদ থেকে বন্টন হয়। কোথা থেকে? আপনার জানা নাই তো, আপনাদের গ্রামে ঢুকছিলাম, দেখলাম এই চৌমাথায় একটা বড় মাদ্রাসা আছে, আছে না নাই? এটা তো খুশির বিষয়, আনন্দের বিষয়। এটা ঈমানি আমাদের দায়িত্ব। মাদ্রাসা থাকবে, ঈমান হেফাজত হবে, মসজিদ থাকবে, ঈমান হেফাজত হবে, মক্তব থাকবে, ঈমান হেফাজত হবে। আল্লাহর কসম, মসজিদ মাদ্রাসা যদি এরা বিলুপ্ত করে দেয়, এদের টার্গেট হলো মসজিদ মাদ্রাসা কি বলেন জি এই জমিন থেকে উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। যদি এটা টার্গেট থাকে তাহলে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে। সেদিনকার দিনে ঈমান রাখা আর সম্ভব হবে না। কেন? ঈমান মজবুত করার জায়গা দুখানা, মসজিদ আর নবীর মাদ্রাসা। মানে থাকবে ইনশাআল্লাহ। এই জায়গায় গেলে ঈমান বাড়বে। কি হবে ঈমান? আমি তুফাইল বিন আমরের কথা শোনালাম না? কোন জায়গায় গিয়ে ঈমান পেল? এই কোন জায়গায় গিয়ে ঈমান পেল? আল্লাহর ঘর। কিন্তু এই আল্লাহর ঘর বাধা দেওয়ার জন্য তারা তৈরি ছিল। ওই